ভাই মেয়ে তো নয় যেন দুধে আলতা, বুঝতে পারছেন? সে কি কব, মেয়ে আস্তে আস্তে আপনারা এসে বসেন, দেখেন মেয়ে দেখলি মাথা সাদি বড় করে ঘুরিয়ে যাবেনি, বুঝছেন? রাখো ভাই তোমার ভেড়া ফাসাল, অনেকক্ষণ ধরা বসে রয়েছে, এখন মেয়ের দেখার ব্যবস্থা করে দাও, আমারও তো ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। আরে ধৈর্য ধরেন, মেয়ে তো আসতেছে, বুঝতে পারছেন? যেবা গাছের তেন কাঁঠাল পারলি শানটা চুকা মিষ্টি হয়, ওই রকম আছে, মেয়ে দেখলে পারেও আপনার মুখ চোখ চুকা হয়ে যাবেনি, বুঝেছেন? শোনো ভাই ঘটক, ধৈর্যের একটা লিমিট থাকে, অনেকক্ষণ ধরা বসে রয়েছি, মেয়ে কি ট্রেনে না বাসে আসতেছে যে এত সময় লাগে? এই তোরা থাম তো, আমি এখন মুরব্বীর সাথে কথা বলতেছি। মুরব্বী, মেয়ে দেখার একটু ব্যবস্থাটা করেন, আমরা তো অনেক সময় এসেছি। বাবাজি অনেক ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন, ওই ছোট ছেলে পাঠাইছে, ও ছেলেটা নিয়ে আসতেছে, একটু ধৈর্য ধরেন বাবা। মুরব্বী, মেয়েটার একটু মুখটা দেখালে তো ভালো হয়। আচ্ছা ঘটক, একটা কাজ নাকি আশ্চর্য ধরনেরই, আপনি কি ব্যবহার শুরু করে দিয়েছেন? এ কি মেয়ে নাকি? আমার এই ভাইয়ের সাথে এই মেয়ে মানায় নাকি? বড় ভাই, এটা কিন্তু আসলে ঠিক না। এই ঘটক, সারা জীবনকে এইভাবে ঘটকতালি করে আসছিস, হ্যাঁ? আমাদের মতন ফ্যামিলির মান সম্মান সব শেষ করে দিচ্ছিস। না এটাকে বড় মেয়ে ভাই, নাকি? মানে কথা হচ্ছে কি, মেয়ে ভাই আমি মনে করেছিলাম কি যাতে মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, বুঝছেন? বাধ্য তোর এসব ডায়লগ। আমার ভাইটার ফ্রেম দেখেছিস আর এই মেয়েটার ফ্রেম দেখেছিস, হ্যাঁ? আমাদের একটা ফ্যামিলির সম্মানের বিষয় আছে। বড় ভাই ঠিক কথা বলেছেন। বড় ভাই এভাবে সম্ভব না, এভাবে থাকবো না, চলে আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা গেলাম। বাবা আমাকে কেন জন্ম দিয়েছো তোমরা? আমি কালো বলে এর আগেও 4-5 জন দেখে গেছে, একজনও পছন্দ করে নাই। বাবা আমি আর কখনোই বিয়ে করব না, আমি এই বাসাতেই থাকবো। চলো।
বোন নূরজাহান, আজকে আমরা পৃথিবী থেকে ঘুরে আসি। মা তো আজ বাসায় নেই। আচ্ছা আপু চলো। চলো। এই জীবন আমি আর রাখবো না। আপু দেখো ওই মেয়েটা কি করছে। চল তো দেখে আসি বোন। চলো আপু। এই জীবন আমি আর রাখবো না। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে শুধু অপমানই করে। ও তাই নাকি? তাই আমি এই জীবন আর রাখতে চাই না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? এ কাজ কখনো করবে না। আমরা তোমাকে অনেক সুন্দর করে দিচ্ছি, যাতে তোমাকে কেউ অবহেলা না করে। কি সত্যি? হ্যাঁ সত্যি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমি কখনো অহংকার করবে না, অহংকার পতনের মূল। আচ্ছা ঠিক আছে, আসি আমরা। বিদায়। বিদায়, তোমরা ভালো থেকো। এখন আমাকে আর কেউ কালো বলবে না। এই মেয়ে, দাঁড়াও তো। আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে, এদিকে এসো। তুমি রহিম চাচার মেয়ে না? হ্যাঁ, কি হয়েছে? কি জন্য ডাকছেন বলেন। রহিম চাচার কি আর একটা মেয়ে আছে? মেয়ে থাকলো কি না থাকলো এটা কি আপনাকে বলতে হবে? আচ্ছা, তোমার নাম কি? সেটা কি আপনাকে বলা লাগবে? যান তো আপনি এখান থেকে, যান। বাপরে, মেয়ের ডেমাক। আচ্ছা, এই যেই বাড়ি আমার সাথে দেখা করো সেই বাড়ি তুমি লেট করে আসো কেন? এটা কোনো প্রশ্ন হলো নাকি? আরে বাহ, প্রশ্ন হলো না মানে? আমি তোমার ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো না? এই শোনো, তোমার না কোনো প্রশ্নের অ্যানসার দিতে পারবো না। মানে কি আমার প্রশ্নের অ্যানসার দিতে পারবে না মানে কি? নাকি তুমি আমাকে চাও না নাকি? এটা কোনো বড় বিষয় না, ঠিক আছে? এলাকার তো প্রত্যেকটা ছেলেই আমাকে চায়, তাই না? আর তুমি তো জানোই এই যে এলাকার 10 গ্রামের সবথেকে সুন্দরী আমি। সুন্দরী হয়ে তো প্রবলেম। শোনো, ওইসব কথা বাদ দাও। তুমি আমার থেকে ফোন চেয়েছিলে না? হ্যাঁ। এই যে তোমার ফোন। ওয়াও, বাহ, অনেক সুন্দর তো ফোনটা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আমার জন্য একজন অপেক্ষা করতেছে। অপেক্ষা করতেছে মানে? না মানে এই যে আঙ্কেল। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, বাই। যাও। সুন্দরী মেয়েদের তো এইটাই প্রবলেম। আঙ্কেল অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আল্লাহ কি জন্য যে এদের সুন্দরী বানায়। হাই 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 হাই, আমার ঘরে গ্রামে এত সুন্দর মাইয়া আর আমি জানিনি। আমি আনারুল ঘটক। এই 10 গ্রামের লোক আমাকে আনারুল ঘটক বলে চেনে। আগে যদি দেখতাম তোমারে তাহলে তো বিয়ে দিয়ে দিতাম। এত সুন্দর পরীর মতো মাইয়া আর আমার চোখে পড়ে নাই। এই যে আপনার সমস্যাটা কি? রাস্তাঘাটে মেয়েদের দেখলে কি এমন করতে ইচ্ছা করে? যত সব আজে বাজে লোক কই থেকে যা আসে জানতাম না। কত ছেলে আমার পেছনে ঘুরে আর উনি আমার জন্য ঘটকালি করতে আসছে। বাপ রে বাপ, এ তো মেয়ে নয়, বগুড়া জানে ঝাল মরিচ। আমি আর এখানে থাকবো না, যাই। নূরজাহান, চলো আমরা ওই মেয়েটিকে দেখে আসি। কোন মেয়ে? ও যে ওই মেয়েটিকে অনেকদিন
আগে কালো মেয়েটিকে আমরা সুন্দরী বানিয়ে দিলাম ওই মেয়েটিকে। চলো আপু যাই আপু ডাক দাও। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে কে এত চিল্লাচিল্লি করছিস কেন তোরা? আপু, আমি আর আমার ছোট বোন সারাদিন না খেয়ে আছি, একটু খাবার দেন না। খাবার খাবো তো আমাদের এখানে কি? যা ওদিকে যা, যত সব ফকিনীরা এখানে আসছে। যা যা ওদিক যা, এখন দিতে পারবো না কিছু। আপু, তুমি তো অনেক সুন্দর। তুমি তো আগে এত সুন্দর ছিলে না, তুমি এত সুন্দর হলে কিভাবে? এই তোকে কে বলছে আমি আগে সুন্দর ছিলাম না এখন সুন্দর হয়েছি? আর এসব নোংরা হাত দিয়ে আমাকে কেন ধরছিস? যত সব ফকিনী, এসব ফকিনেরা যে কই থেকে আসে? আয় যা যা। তোমরা? হ্যাঁ, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তোমার মনটা কেমন। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি খুব অহংকারী, তোমার বাইরে যেরকম কালো তোমার মনটাও অনেক কালো, তাই তুমি আগের রূপেই থাকবে। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না তোমরা যেও না।